আশ্রমে এসে গায়ত্রী মন্ত্র পাঠ করেছিলেন বুদ্ধদেব। স্মৃতিচারণায় মহারাজ। আমৃত্যুকাল পুরোপুরি বামপন্থী ভাবধারার মানুষ ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। দক্ষিণ 24 পরগনার জয়নগরের নিমপীঠের শ্রীরামকৃষ্ণ আশ্রমে গিয়ে ঘটিয়েছিলেন এক ব্যতিক্রমী ঘটনা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ, মা শারদা ও বিবেকানন্দের দর্শন করতে গিয়ে পাঠ করেছিলেন গায়ত্রী মন্ত্র। তাকে গায়ত্রী মন্ত্র পাঠ করতে দেখে সেদিন অবাক হয়েছিলেন আশ্রমের মহারাজরা থেকে শুরু করে সঙ্গে থাকা বাম নেতা কর্মীরাও। সেবার সুন্দরবনের কুলতলিতে এসেছিলেন তৎকালীন সদ্য প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ফেরার পথে জয়নগরের নিমপীঠে শ্রীরামকৃষ্ণ আশ্রমে আসেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ, বিবেকানন্দ ও শারদা মায়ের মূর্তি দর্শন করতে মন্দির গৃহে প্রবেশ করেছিলেন তিনি। আর সেখানেই তাদের প্রণাম করে গায়ত্রী মন্ত্র পাঠ করতে শুরু করেছিলেন, যা অতীতে ওই ভূমিকায় কখনো দেখা যায়নি তাকে। আর সেদিনের সেই ব্যতিক্রমী ঘটনার স্মৃতিচারণ করলেন নিমপীঠ শ্রীরামকৃষ্ণ আশ্রমের মহারাজ স্বামী অমৃতানন্দজি মহারাজ। তিনি বলেন, ভালো মনের একজন মানুষ চলে গেলেন। ওনাকে খুব কাছ থেকে সেদিন দেখেছিলাম, আর আজ ওনার মৃত্যুতে মনটা ভারাক্রান্ত। আজ শুধু ওনার অধীনের ছবিগুলি শুধু চোখের সামনে ভেসে উঠল। সদ্য প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয় একবার সুন্দরবনের এই প্রান্তে যখন এসেছিলেন, শ্রী রামকৃষ্ণ আশ্রম নিমপীঠে তাকে আমরা দেখার সৌভাগ্য হয়েছিল। একটি ব্যতিক্রমী ঘটনার আমরা সাক্ষী। সেই সময় যিনি যখন মন্দিরে প্রবেশ করেন, ঠাকুর মা স্বামীজিকে স্মরণ করেন এবং গায়ত্রী উনি পাঠ করেছিলেন, গায়ত্রী মন্ত্র। সেইটি উনি তো অন্য ভাবধারার, আমরা ওইটি দেখে একটু অবাক হয়েছিলাম, আনন্দও পেয়েছিলাম। এইটুকু স্মৃতি আমাদের আছে। আজকে উনি নেই বলে সেই দিনের কথা কি মনে পড়ছে? ভীষণ মনে পড়ছে, এবং ওনার সাথে আশ্রমের যোগাযোগ অনেক দিনের। এটা যেহেতু সুন্দরবন অঞ্চল, সুন্দরবন ডেভেলপমেন্টের কাজে ওনার কাছে অনেকবার আশ্রম থেকে যারা গেছে সবসময়ই সাহায্য পাওয়া গেছে, এবং উনি বিশেষ খেয়াল রাখতেন এবং বিশেষ যোগাযোগ ছিল ওনার সাথে আশ্রমের। সেদিনে মানে কি ধরনের, মানে যেটা ব্যতিক্রমী বলে মনে হচ্ছে যে সেদিনে ওনাকে বুদ্ধবাবু তার গতানুগতিক জীবনধারার এবং রাজনৈতিক যে তাদের যে মতাদর্শগত, তার থেকে কিছুটা পার্থক্য যেটা, সেটা কীরকম ধরনের আপনারা উপলব্ধি করেছিলেন? ওইটুকুই পার্থক্য আমরা শুনেছিলাম। উনি যে ভাবধারার, তাতে এই গায়ত্রী মন্ত্র পাঠ বা এইগুলো চট করে হয় না, কিন্তু সেইটি সেদিন দেখা গিয়েছিল। অন্য এইটি একটি ব্যতিক্রমী লেগেছিল।